আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমাদের মাইগ্রেশন নিয়ে অনেক জানার ইচ্ছা, তাই না? তো মাইগ্রেশন কি জিনিস? মাইগ্রেশন হচ্ছে তোমার তোমার প্রথম মেরিট বলতে তোমার প্রথম সাবজেক্ট চয়েসের ফলাফল যখন দেবে, তখন তোমাদের যে সাবজেক্টটা আসবে, যে কলেজটা আসবে, সেই কলেজে ভর্তি না হয়ে তুমি চাচ্ছ যে আমার মেরিট লিস্টে, আমার সাবজেক্ট চয়েস লিস্টে আমি যেটা পেয়েছি তার থেকে উপরের সাবজেক্ট যেটা, সেটা যদি আমার আসে, এটার জন্য তোমরা যারা অনেকে প্রত্যাশা করো, এই জিনিসটা হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশন মানে এক জায়গা থেকে অন্য স্থানে স্থানান্তর হওয়া। তো এইখানে মাইগ্রেশন বলতে আমাদের কলেজ অথবা সাবজেক্টে এক সাবজেক্ট থেকে অথবা এক কলেজ থেকে অন্য কলেজে স্থানান্তর হওয়া, ঠিক আছে? এটা হচ্ছে মাইগ্রেশন। এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন কিরকম হয়, আমি তোমাদের যেহেতু আমি দুইটা ইউনিভার্সিটি নিয়ে বিগত 2 বছর, 2.5 বছর, 3 বছর থেকে কাজ করতেছি। একটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো এই দুইটা ইউনিভার্সিটির খুঁটিনাটি সব তথ্যই আমি তোমাদের দিচ্ছি। তোমরা যারা এই বছর 25-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিয়েছিলে, তোমাদের অনেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে। সেইখানকার মাইগ্রেশন সিস্টেমটা অবশ্যই তোমাদের মনে থাকার কথা, যে মাইগ্রেশন সিস্টেমটা কেমন, যে এক সাবজেক্ট থেকে অন্য সাবজেক্টে মাইগ্রেট করা। অর্থাৎ আমি এক সাবজেক্টে ভর্তি আছি, আমার যদি ওই সাবজেক্টে সিট ফাঁকা হয়, তাহলে আমার চয়েস লিস্টে উপরের দিকে ওই সাবজেক্টগুলোতে আমি প্রবেশ করব বা ভর্তি হব। তো ভর্তি একবারই হতে হবে, একবার হলেই পরবর্তীতে মাইগ্রেশন অন থাকলে তুমি পরবর্তীতে চেঞ্জ হওয়ার সুযোগ থাকে, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যে প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে 14ই আগস্টে। 14ই আগস্টে অর্থাৎ প্রথম মাইগ্রেশন, এই যে 3রা আগস্টে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে এবং ভর্তি কার্যক্রম শুরু হবে 4 আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত। এবং তার একদিন পরে 14ই আগস্টে কিন্তু তোমাদের এই প্রথম মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ করা হবে এবং দ্বিতীয় মেরিটে যারা সাবজেক্ট পাবে তাদের তাদের সাবজেক্ট আসবে, ঠিক আছে? দ্বিতীয় সাবজেক্ট চয়েসের ফলাফলে যাদের সাবজেক্ট আসবে তাদের কিন্তু এখানে সাবজেক্ট প্রকাশ পাবে, ঠিক আছে? সাবজেক্ট এবং কলেজ। তো এইখানে এই মাইগ্রেশনের সিস্টেমটা আসলে কিভাবে হয় আমি তোমাদেরকে বলি একটু। মাইগ্রেশন যদি করতে চাও তোমরা, মাইগ্রেশনের জন্য তোমাদের এই ওয়েব পোর্টালে লগ ইন করতে হবে। লগ ইন করবা সেটা কবে? আমি এখানে আর ঢুকতেছি না, ঢুকলে পরে অনেক ভেজাল লাগে। আমি তোমাদের মুখেই বলে দিচ্ছি, একেবারে কনসেপ্ট ক্লিয়ার করে শুনে নাও। যে তুমি ওয়েবসাইটে ঢুকে যখন তোমার এই যে রেজাল্ট দিবে হচ্ছে 3রা আগস্টে, 3রা আগস্টে তুমি দেখতে পারবে যে তোমার কি সাবজেক্ট আসছে এবং তোমার মাইগ্রেশন অন আছে নাকি অফ আছে। তুমি যখন এখানে যাবা, আচ্ছা আমি আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। এইখানে যখন তুমি চয়েস লিস্টে যাবা, আসার পরে তুমি যেখানে তোমার সাবজেক্ট আসবে, ঠিক আছে, এইখানে তোমার সাবজেক্টের রেজাল্ট প্রকাশ পাবে। কোথায় কোথায় কোথায়? এখানে ক্লিয়ার অল 20টা চয়েস দিয়েছে। আচ্ছা, এইখানে ফলাফল, আচ্ছা এইখানে এখন পর্যন্ত ফলাফলের জায়গা নির্ধারণ করে নাই। ফলাফলের জায়গা নির্ধারণ করলেই তোমরা এই জায়গাতেই এই তোমাদের পোর্টালে এইখানে সাবজেক্ট চয়েসের অপশনে ঢুকলে পারেই দেখতে পারবে যে তুমি কোন সাবজেক্টে ভর্তি হচ্ছ বা তোমার কোন সাবজেক্ট এসেছে। তারপরেই নিচে তোমাদের মাইগ্রেশন অপশন থাকবে এবং মাইগ্রেশন অপশন থাকলে তুমি মাইগ্রেশনটা করতে পারবে 3রা আগস্টের পরে, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয় আদি। তোমাদের মাইগ্রেশন শুরু হবে 14ই আগস্টে। 14ই আগস্টে তোমাদের মাইগ্রেশন শুরু হবে। তোমরা যারা চাচ্ছ যে মাইগ্রেশন হোক, তারা মাইগ্রেশন অন করেই রাখবে ইনশাল্লাহ। আর মাইগ্রেশন কিভাবে অন করতে হয় সেটাও আমি তোমাদের পরবর্তী ভিডিওতে 3রা আগস্টের পরে আমি তোমাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই দুইটা ডেট তোমরা খুব ভালোভাবে মনে রাখো, যে 3রা আগস্ট তোমাদের যাদের প্রথম সাবজেক্ট আসার কথা তারা আসবে এবং 14ই আগস্টে তোমাদের মাইগ্রেশন শুরু হবে ইনশাল্লাহ। মাইগ্রেশনের
আশা করব সবারই ভালো সাবজেক্ট আসবে আস্তে আস্তে। ঠিক আছে, সো দেখা যাক আমাদের কি হয় পরবর্তীতে। আমরা ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের সাথেই থাকবো এবং যত তথ্য আছে গুরুত্বপূর্ণ সবকিছু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো পরবর্তীতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।